আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। যদি কোনো বান্দা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী ভক্তি করতে থাকে, আল্লাহ তাআলা বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে ওই বান্দা অতি সত্তর আল্লাহর কাছে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যাবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ তিনি থাকতেন পাহাড়ের উপর ইবাদতগাহের ভিতরে, সেই জায়গাতে তিনি নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। হযরত জুরাইজ একদিন তিনি ইবাদতগাহের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় হযরতে জুরাইজের মা ডেকে বলতেছেন জুরাইজ। হযরতে জুরাইজ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছেন ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? ফাআসারা সালাতাহু, হযরতে জুরাইজ তিনি নামাজকে চালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে মা আবার এসে ডেকে বলতেছে ইয়া জুরাইজ, হে আমার জুরাইজ। এইবার জুরাইজ তিনি নামাজ পড়তেছেন, আবার তিনি চিন্তা করলেন ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? রব্বুল আলামিন। ফাআসারা সালাতাহু, হযরতে জুরাইজ তিনি আবার নামাজকে কন্টিনিউ করলেন। হযরতে জুরাইজের মা চলে গেল। তৃতীয়বার আবার হযরতে জুরাইজের মা আবার এসে ডাকতে বলতেছেন ইয়া জুরাইজ, হে আমার বেটা জুরাইজ। হযরতে জুরাইজ তিনি তো এখন পর্যন্ত নামাজে দাঁড়িয়ে। হযরতে জুরাইজ মনে মনে চিন্তা করছেন রব্বি উম্মি ওয়া সালাতি, হে আমার রব আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? হযরতে জুরাইজ ফাআসারা সালাতাহু, সে আবার তিনি নামাজকে কন্টিনিউ করতে থাকলেন। মা একবার দুইবার তিনবার পর্যন্ত হযরতে জুরাইজকে ডাকলেন, কিন্তু জুরাইজ তো নামাজে। জুরাইজ নামাজকে প্রাধান্য দিয়ে দিল। হযরতে জুরাইজের মার অন্তরে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। হযরতে জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া। এইবার ডেকে বলতেছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জুরাইজকে ব্যভিচারিণী নারীর ফিতনায় না ফেলো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার জুরাইজের মৃত্যু দিও না। আচ্ছা বলুন তো দেখি, পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া দেয় এটা কবুল? বদদোয়া দিলে কি কবুল হয় না? পিতামাতা সন্তানের জন্য দোয়া দিলেও কবুল হয়ে যায়, আবার যদি সন্তানের জন্য বদদোয়া পিতামাতা করেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে করার লগে লগেই কবুল হয়ে যায়। তিনজন ব্যক্তির দোয়ার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। হযরতে আবু হুরায়রা বলেন দাওয়াতুল মাজলুম, এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়াও আল্লাহর কাছে কবুল। তৃতীয় নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। পিতামাতা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য আমার চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিলাম। আমি তোমাদের জন্য আমার চূড়ান্ত দুইটি ফয়সালা শুনিয়ে দিলাম। এক হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা বৈধ নয়। এই জন্য আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাহু ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো এই পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি, অনর্থক তোমাদেরকে আবির্ভূত করেছি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার সৃষ্টির রহস্যকে বর্ণনা করে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ বলছেন, হে বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক বানাইনি। আল্লাহ সৃষ্টির রহস্যকে বর্ণনা করে দিয়ে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আমার ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত কাকে বলে? ইবাদত বলতে বোঝায় আল্লাহর প্রতি চরম ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি রহমতের আশা নিয়ে আল্লাহর সব ইবাদত বন্দিগিগুলো করা, আল্লাহর সব নাফরমানি থেকে দূরে থাকা। আর এটাকেই উলামায়ে কেরাম বলেছেন, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতে মুস্তাকিম বলতে বোঝায় আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করা, অর্থাৎ রব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে যেই কপাল দিয়েছেন, এই কপাল একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, পীর, বাবা, মুর্শিদ, কেবলার দরবারে এই কপালটারে সেজদা দেওয়ার কোনো হক নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো, অবশ্যই অবশ্যই তোমরা সিরাতে মুস্তাকিম, সঠিক পথের উপর রয়েছো। সিরাতে মুস্তাকিম অর্থাৎ আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করা। আল্লাহ যে কপাল দিলেন, এই কপালের দাম অনেক বেশি। এই কপাল যার তার সামনে অবনত হতে পারে না। কোনো দুনিয়ার পীর বাবা, মুর্শিদ, কেবলা, গাউস, কুতুব, আবদাল, দুনিয়ার কোনো সুপ্রিম পাওয়ারের সামনে এই কপালকে অবনত করা সম্পূর্ণরূপে হারাম। কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করার সবচাইতে বড় মাধ্যম হলো কপাল। আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা আমার কুদরতি কদমে সিজদা দাও, আর সাথে সাথে তোমরা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নবীজি বলেছেন, বান্দা কখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়? নবী বলেন, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী পৌঁছে যায়। এই জন্য এই কপালকে যদি দুনিয়ার কোনো পীর বাবা, মুর্শিদ, কেবলা, গাউস, কুতুব, আবদাল, মাজারের সামনে যদি এই কপালকে অবনত করা হয়, ভেজাল আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে হবে না, বরং এই জায়গাতে শরীক এসে যাবে। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ইবাদত একনিষ্ঠভাবে করতে পারো, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিমের উপর রয়েছো। আজকে দেখা যায় আমরা অনেক জায়গাতে দেখি, মাজারের সামনে গিয়ে মানুষ সিজদায় অবনত হয় আর বলে, মুর্শিদ, কেবলা, আপনি আমার বিপদ থেকে নাজাত দিয়ে দেন। কথা কর ঠিক কিনা? এমনকি যে সকল মহিলাদের বাচ্চা হয় না, সেই মাজারের সামনে গিয়ে সিজদা দেয়, মাজারের ভিতরে যেই ওলি আছে, এই ওলির থেকে সন্তান চায় কিনা? আবার মাজারের মাটি পেটের ভিতরে ডলতে থাকে, কারণ সন্তান হয় না। আচ্ছা বলুন তো দেখি, সন্তান দেওয়ার মালিক তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন তার ছোট একটা কিয়ামত শুরু হয়ে যায়। বলা হয়ে থাকে, মান মাতা ফাকাদ শারাত কিয়ামতুহু, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কিয়ামত অটোমেটিক শুরু হয়ে গেছে। সুতরাং যেই বান্দা দুনিয়া থেকে চলে যায়, পার্থিব পৃথিবীর মানুষের জন্য সামান্যতম কল্যাণ সে বয়ে আনতে পারে না। এমনকি বিশ্বনবী, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি পর্যন্ত আল্লাহর ইচ্ছা ব্যতীত তার নিজের উপর কোনো কল্যাণ, অকল্যাণ, অনিষ্টতা তিনি কখনো নিয়ে আসতে পারেন নাই। তাহলে বোঝা যায় যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা কখনো পার্থিব পৃথিবীর বেঁচে থাকা মানুষের জন্য কোনো কিছু করতে পারে না। আল্লাহ বলছেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ
ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকওমিন ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আমি নবী আমার নিজের জন্য আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কল্যাণ এবং অনিষ্টতা আমার উপর পৌঁছাতে পারি না। নবী বলছেন, আর আমি অদৃশ্যর কোনো খবর পর্যন্ত জানি না। অদৃশ্যর কোনো সংবাদ যদি আমি জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, সব ধরনের কল্যাণ আমার জন্য করে নিতাম, কোনো ধরনের অকল্যাণ আমি নবীকে স্পর্শ করত না। অথচ আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তেনার চাচা আবু তালেব তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর উপর কাফেররা এমন নির্মম নির্যাতন শুরু করে দিয়েছে। আল্লাহর নবী তিনি অতৃষ্ট হয়ে গেলেন। অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী তায়েফ গমন করার সিদ্ধান্ত নিলেন, এই আশায় যে তায়েফের লোকেরা আল্লাহর নবীকে সাহায্য করবে, আল্লাহর নবীকে আশ্রয় দিবে। কিন্তু তায়েফের লোকেরা এত খারাপ, আল্লাহর নবীকে কষ্ট দিল। এমন কষ্ট আল্লাহর নবী তার নিজের জাতির লোকদের কাছ থেকেও পায় নাই। আল্লাহর নবী তায়েফে গেলেন, 10 দিন অবস্থান করলেন তায়েফে। সাথে ছিল যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে নিয়ে আল্লাহর নবী তায়েফের বিভিন্ন লিডারদের কাছে গিয়েছেন। আল্লাহর নবী গিয়ে বলছেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তায়েফের লোকেরা আল্লাহর নবীর দিনের দাওয়াত তো গ্রহণ করলো না, বরং আল্লাহর নবীকে মারলো, আল্লাহর নবীকে কষ্ট দিল। এমনকি দুষ্ট ছেলে পেলে বিশ্বনবীর প্রতি লেলিয়ে দিয়েছে, বিশ্বনবীর শরীর পর্যন্ত তারা রক্তাক্ত করে দিয়েছে। দুষ্ট ছেলেরা দূর থেকে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়েছে। নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর জুতা মুবারক তার পায়ের সাথে লেগে গিয়েছে। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় তায়েফের ময়দান থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করবেন। নবীজি পথের ভিতরে পাহাড়ের উপর নিযুক্ত ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে এবার ফেরেশতা এসে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নির্দেশ করেন এই তায়েফবাসীকে 2 পাহাড়ের ভিতরে চাপা দিয়ে ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমার নবী কি উত্তর করলেন? আমার নবী উত্তর করলেন, আরে না না, এমন সময় এই বংশধর থেকে এমন কিছু মানুষ আসবে যেই মানুষগুলো এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর নবী তায়েফ থেকে রাস্তা দিয়ে অতিক্রম করতে করতে ওয়াদিয়ে নাখলায় পৌঁছে গেলেন। ওয়াদিয়ে নাখলায় পৌঁছে নবীজি কয়েকদিন পর্যন্ত ওয়াদিয়ে নাখলায় অবস্থান করলেন। ওয়াদিয়ে নাখলায় তিনি একদিন রাতে এশার নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করছেন। এমন সময় আল্লাহর নবী মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাআলা একদল জিনদেরকে আল্লাহর নবীর তেলাওয়াত শ্রবণ করার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহর নবী আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, আমি যখন আপনার কাছে জিনদের এক দলকে পাঠিয়ে দিলাম, আপনি যখন মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন, আর ওই জিনেরা যখন আপনার কাছে এসে হাজির হয়ে গেল, ওই জিনরা তখন বলতেছিল, আনসিতু, এই মধুর কণ্ঠে তেলাওয়াত তোমরা শ্রবণ করতে থাকো, কোরআনের তেলাওয়াত তোমরা শুনতে থাকো, কেউ আওয়াজ করবা না। আর যখন কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হয়ে গেল, তখন ওই জিনেরা এক একজন তাদের স্বজাতির কাছে ফিরে গেল, সকলেই এক একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে। আল্লাহ বলছেন,
قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا হে নবী আপনি তাদেরকে এই মর্মে নির্দেশ করুন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি হে নবী আপনি তাদেরকে বলে দিন আমার কাছে ওয়াদিয়ে নাখলাতে আমার মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ওই যে ফেরেশতারা আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আর যখন তারা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেছিল তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছিলেন হে নবী আপনি তাদেরকে বলুন যে ওই সময় জিনেরা বলতেছিল রব্বুল আলামিন এই যে তেলাওয়াত শুনলাম এইটা তেলাওয়াত নয় এটা একটা বিস্ময়কর কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহর নবী ওয়াদিয়ে নাখলা থেকে এইবার মক্কাতুল মুকাররমার দিকে রওনা করবেন সাথেই ছিলেন নবীজির একজন কৃতদাস তার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসা আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই মক্কা থেকে মক্কার মানুষেরা আপনাকে বের করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই মক্কার ভিতরে আপনি আবার কিভাবে চলে যাবেন আল্লাহর নবী ডাকতে বললেন যায়েদ বিন হারেসা চিন্তা করার কোনো দরকার নাই বরং আল্লাহ তাআলা তুমি যে প্রশ্ন করেছো অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে নিয়ে মক্কাতুল মুকাররমার নিকটবর্তী পৌঁছে গেলেন আল্লাহর নবী খুজা গোত্রের একজন মানুষের মাধ্যমে নবীজি এইবার মুতঈম বিন আদির কাছে আশ্রয় চাইলেন মুতঈম বিন আদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আশ্রয় দিবানি এইবার মুতঈম বিন আদি ঘোষণা করে দিল আল্লাহর নবীকে তার সওয়ারির উপর আরোহণ করে নিয়ে আল্লাহর নবীকে খানায়ে কাবার ভিতরে পৌঁছে দিল মুতঈম বিন আদি তার সওয়ারির উপর আরোহণ করে ডেকে বলতেছে শুনে রাখো কুরাইশের লোকেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছি সুতরাং আজকে থেকে তোমরা কেউ মুহাম্মাদের উপর আক্রমণ করতে পারবে না এইবার বিশ্বনবী যায়েদ বিন হারেসাকে নিয়ে কাবা গৃহের ভিতরে প্রবেশ করে গেলেন নবীজি এইবার হাজরে আসওয়াদের উপর চুমো খেলেন আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন নামাজ যখন শেষ হয়ে গেল এইবার মুতঈম বিন আদি এবং তার সন্তান উভয় মিলে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবী এবং যায়েদ বিন হারেসা এই দুইজনকে নিয়ে আল্লাহর নবীর ঘরে পৌঁছে দিলেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন উহুদের ময়দানে তিনি দান মোবারক শহীদ করে দিয়েছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গিয়েছেন আল্লাহর নবীর কাছে জিনরা এসেছে আল্লাহর নবীর কোরআনের কারিমের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবীর বিন্দু পরিমাণ আগে থেকে খবর নাই এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু অদৃশ্যর খবর শুধু আল্লাহ জানেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জন্য আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য আমার চূড়ান্ত 2টি ফয়সালা শুনিয়ে দিলাম 1 নাম্বার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে পিতামাতার জবান খুলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর চূড়ান্ত ফয়সালা কয়টি 2টি আল্লাহর চূড়ান্ত ফয়সালা 2টি 1 নাম্বার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত হবে একমাত্র আল্লাহর দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে পিতামাতার ইহসান অর্থ কি ইহসান অর্থ হচ্ছে পিতামাতার খেদমত করা তাদের সেবা যত্ন করা তাদেরকে প্রত্যেক অভিপ্রায় পূরণে নিজেকে নিয়োজিত রাখা তারা যা চান সেই বিষয়ে খেয়াল রাখা তাদের সাথে নম্র কথা বলা তাদের ভালোবাসা দেখানো যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি না হয় কিন্তু যখন আল্লাহর নাফরমানি এসে যাবে তখন আর পিতামাতার আনুগত্য করা কখনো বৈধ নয় কারণ হচ্ছে উদাহরণস্বরূপ আপনাকে যদি পিতামাতা বলে তোমাকে মদ খেতে হবে তাহলে কি মদ খাবেন
আপনাকে যদি পিতামাতা বলে তুমি সুদ খাইবা, তাহলে কি এ কথা মানা যাবে? না। নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়া যাবে না। ফরজ ইবাদত বন্দেগী নামাজ একেবারেই ছাড়া যাবে না। এই জন্য নবীজি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানিতে কোনো মাখলুকের আনুগত্য চলবে না। আল্লাহর নাফরমানি হয় সেই জায়গায় কোনো বান্দার তার আনুগত্য করা সম্পূর্ণরূপে নিষেধ। রব্বুল আলামিন তিনি ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতামাতা একজন কিংবা দুইজন যদি তোমার জীবদ্দশায় তারা বার্ধক্যে উপনীত হয়, তুমি তাদের সাথে বিরক্তি অবজ্ঞা সূচক কোনো কথা বলবে না। তাহলে কেমনে কথা বলবে? আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে সম্মানজনক এবং নম্র ভাষায় কথা বলবে। এই জায়গাতে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন পিতামাতা একজন কিংবা দুইজন যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, তাদেরকে আঘাত পর্যন্ত করতে পারবা না, এমনকি তাদের উপর বিরক্তি ভাব দেখাইতে পারবা না, বরং তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। এমনকি পিতামাতা যা কিছু তোমার থেকে চায় প্রতিটি অভিপ্রায় পূরণে অবশ্যই তোমাকে নিয়োজিত থাকতে হবে। এমনকি পিতামাতার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এটাও ইহসান। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে সম্পদ খরচ করার পদ্ধতি সম্পর্কে জানতে চাইবে, অর্থাৎ তোমরা তোমাদের সম্পত্তিকে কিভাবে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করবে সর্বপ্রথম তোমাদের পিতামাতার কল্যাণ কামনার্থে, পিতামাতাকে রাজি খুশি করার জন্য খরচ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবীর দরবারে একদিন আমি বসে রয়েছি, এমন সময় সানিয়া উপত্যকা থেকে নিম্নভূমি থেকে একজন ব্যক্তি আগমন করেছে। এই ব্যক্তির দিকে আমি গভীরভাবে তাকালাম। তাকানোর পরে আমি বললাম, এই ব্যক্তি যদি তার যৌবন আর উদ্যমকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করত তাহলে কত না ভালো হতো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমার কথা শ্রবণ করলেন, শ্রবণ করে ডেকে বলতেছেন, আবু হুরায়রা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় নিহত হওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া শুধু এটা আল্লাহ পাকের রাস্তা নয়। আল্লাহর নবী বলছেন, ও আবু হুরায়রা, এমনকি যদি কোনো সন্তান তার পিতামাতার খেদমতে নিয়োজিত থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দাও আল্লাহ পাকের রাস্তায় আছে। জবান খুলে আওয়াজ দিয়ে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, পিতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তিনি অসন্তুষ্ট হয়ে যান। অন্য হাদিসে নবী বলেছেন, আল জান্নাত তাহতা রিজলিহা, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুতরাং যদি কোনো বান্দা সে চায় পিতামাতাকে কষ্ট দিবে,
পিতা মাতাকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পিতা মাতাকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। কারণ আল্লাহর চূড়ান্ত ফয়সালা কয়টি? দুইটি। এক হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে পিতামাতার। এখন আল্লাহ তাআলার আনুগত্য করা যেমন অত্যাবশ্যক, অবশ্য করণীয়, অবশ্য পালনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হকের সাথে পিতামাতার হককে অ্যাড করে দিয়ে বলছেন, বান্দা যেমন আমি আল্লাহর হককে আদায় করা তোমাদের জন্য অত্যাবশ্যক, আমি আল্লাহর পরে তোমার পিতামাতার আনুগত্য সেবা যত্ন করাও তোমাদের জন্য অত্যাবশ্যক। সুতরাং পিতামাতাকে নারাজ করে আল্লাহকে খুশি করা যাবে না। পিতামাতাকে নারাজ করে গাউস কুতুবকে খুশি করলে চলবে না। পিতামাতাকে নারাজ করে পীর সাহেবকে খুশি করলে চলবে না। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনার সম্পদকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন যেই অর্গানাইজেশনগুলো আছে সেই জায়গাতে আপনারা দান করে দেন মানুষের কল্যাণ, মানবতার খাতিরে, কিন্তু আপনার পিতামাতা রয়েছে বৃদ্ধাশ্রমে। আচ্ছা বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা হায়াত পায় আর যদি পিতামাতা ব্যতি রেখে দুনিয়ার গাউস কুতুব, পীর, আবদাল আর সারা পৃথিবীর গরিব দুঃখীকে দান করে, বলুন তো দেখি ওই আমল দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কখনো নয়। কারণ পিতামাতা নারাজ, আল্লাহ নারাজ, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনি যত বড় ওলি হন না কেন। আপনারা জানেন এই ঘটনা প্রসিদ্ধ। বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। বহুত বড় ওলি, ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর কাছে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে গেছে। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করত। ইবাদত করতে করতে এক পর্যায়ে সে পৌঁছে গেছে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান আল্লাহ পাকের কাছে পেয়ে গিয়েছে। এই জুরাইজ থাকতো পাহাড়ের এক কুঠিরির ভিতরে, ইবাদত গাহের ভিতরে, তার বানানো। এই জায়গাতে ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর প্রিয়। আচ্ছা বলুন তো দেখি, যেই বান্দা আল্লাহর বেশি ইবাদত বন্দেগী করে সেই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় কি যায় না? যায় না? সারা রাত যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এমনকি কোনো বান্দা যদি দুনিয়াতে সাকসেস হতে চায়, দুনিয়াতে সফল হতে চায়, ওই বান্দার জন্যও রাত্র জাগরণ করা অত্যাবশ্যক। একজন ব্যক্তি পিএইচডি করবে, এই লোকটা পিএইচডির যে ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষাতে সে না পড়ে যদি পরীক্ষা দেয় তাহলে সে কি সাকসেস হতে পারবে? পারবে না। তার জন্য করণীয় হচ্ছে সারা রাত জেগে থাকবে আর সে স্টাডি করবে, তাহলে সে হয়তো সাকসেসের মুখ দেখতে পারে। কথাগণ ঠিক কিনা? মেহনত ব্যতীত কখনো সে সাকসেস পাবে না। ঠিক অনুরূপভাবে যে আখিরাতের সফলতা চায়, আখিরাতে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য রাত্র জাগরণ করা, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেওয়া অত্যাবশ্যক। নাকি বলেন? হযরতে জুরাইজ সে সারা রাত ইবাদত বন্দেগী করত, তাহাজ্জুদের নামাজ পড়তো। সে এক সময় আল্লাহর কাছে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে গেল। যারাই ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ বললেন যে তারা অতি সত্বর আমার কাছে প্রশংসিত স্থান মাকামে মাহমুদে পৌঁছে যাবে। আল্লাহ বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যদি কোনো বান্দা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী ভক্তি করতে থাকে, আল্লাহ তাআলা বলছেন আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে ওই বান্দা অতি সত্বর আল্লাহর কাছে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যাবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ
তিনি থাকতেন পাহাড়ের উপর ইবাদতগাহের ভিতরে। সেই জায়গাতে তিনি নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। হযরত জুরাইজ একদিন তিনি ইবাদতগাহের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় হযরত জুরাইজের মা ডেকে বলতেছেন, জুরাইজ। হযরত জুরাইজ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? ফাআসারা সালাতাহু, হযরত জুরাইজ তিনি নামাজকে চালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে মা আবার এসে ডেকে বলতেছে, ইয়া জুরাইজ, হে আমার জুরাইজ। এইবার জুরাইজ তিনি নামাজ পড়তেছেন, আবার তিনি চিন্তা করলেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? রব্বুল আলামিন। ফাআসারা সালাতাহু, হযরত জুরাইজ তিনি আবার নামাজকে কন্টিনিউ করলেন। হযরত জুরাইজের মা চলে গেল। তৃতীয়বার আবার হযরত জুরাইজের মা আবার এসে ডাকতে বলতেছেন, ইয়া জুরাইজ, হে আমার বেটা জুরাইজ। হযরত জুরাইজ তিনি তো এখন পর্যন্ত নামাজে দাঁড়িয়ে। হযরত জুরাইজ মনে মনে চিন্তা করছেন, রব্বি উম্মি ওয়া সালাতি, হে আমার রব আমার মা নাকি আমার নামাজ, কাকে প্রাধান্য দিব? হযরত জুরাইজ ফাআসারা সালাতাহু, সে আবার তিনি নামাজকে কন্টিনিউ করতে থাকলেন। মা একবার দুইবার তিনবার পর্যন্ত হযরত জুরাইজকে ডাকলেন, কিন্তু জুরাইজ তো নামাজে। জুরাইজ নামাজকে প্রাধান্য দিয়ে দিল। হযরত জুরাইজের মার অন্তরে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। হযরত জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া। এইবার ডেকে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জুরাইজকে ব্যভিচারিণী নারীর ফিতনায় না ফেলো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার জুরাইজের মৃত্যু দিও না। আচ্ছা বলুন তো দেখি, পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া দেয় এটা কবুল? বদদোয়া দিলে কি কবুল হয় না? পিতামাতা সন্তানের জন্য দোয়া দিলেও কবুল হয়ে যায়, আবার যদি সন্তানের জন্য বদদোয়া পিতামাতা করেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে করার লগে লগেই কবুল হয়ে যায়। তিনজন ব্যক্তির দোয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। হযরতে আবু হুরায়রা বলেন, দাওয়াতুল মাজলুম, এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়াও আল্লাহর কাছে কবুল। তৃতীয় নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। পিতামাতা সন্তানের জন্য দোয়া দিলেও আল্লাহ কবুল করে নেন, বদদোয়া দিলেও আল্লাহ কবুল করে নেন। এই জন্য বিশ্ব নবী বলেছেন, লা তাদউ আলা আওলাদিকুম, তোমরা কখনো তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করবা না। কারণ হলো, হইতে পারে তোমরা যখন বদদোয়া করতে লাগলা, আর ওই সময় আল্লাহ পাকের দোয়া কবুল করার সময় বদদোয়া করার সাথে সাথে হতে পারে আমার আল্লাহ তাআলা বদদোয়া কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। এই জন্য নবী বলছেন, লা তাদউ আলা আওলাদিকুম, খবরদার খবরদার, তোমরা কখনো তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করবা না। পিতামাতা সন্তানকে দোয়া দিলেও আল্লাহ কবুল করে নেন, আবার যদি বদদোয়া দেন তাও আল্লাহ কবুল করে নেন। হযরতে জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি জুরাইজের ব্যভিচারিণী নারীর ফিতনায় না ফেলো, ততক্ষণ পর্যন্ত জুরাইজের মৃত্যু দিও না। রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। এর কয়েকদিন পর একজন ব্যভিচারিণী মহিলা এসে বলতেছে, আমি জুরাইজকে অবশ্যই তাকে প্রলোভিত করে ফেলবো, তাকে ফাঁসিয়ে দিব। হযরতে জুরাইজ আল্লাহ পাকের ওলি, এই ব্যভিচারিণী মহিলা এইবার হযরতে জুরাইজকে প্রলুব্ধ করতে থাকলো, প্রলোভন দিতে থাকলো। কিন্তু শত চেষ্টার পরেও হযরতে জুরাইজকে সে যখন রাজি করতে পারল না, পাশেই একজন রাখালের সাথে সে অপকর্ম করে নির্ধারিত টাইমে একটা সন্তান জন্ম দিল, আর বলে দিল এই সন্তান হচ্ছে জুরাইজের। জবান খুলে আওয়াজ দিয়ে বলা যায় কিনা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা
কখনো ব্যভিচারী হতে পারেন না। আল্লাহর ওলিদের হেফাজত রব্বুল আলামিন করেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের যারা ওলি হয়, আল্লাহ পাকের ওলিদের হেফাজত রব্বুল আলামিন করেন। আল্লাহ বলছেন, তোমরা কখনো চিন্তা করবা না, তোমরা কোনো ভয় করবা না, কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। সুতরাং ওলিরা কখনো গুনাহগার হতে পারে না। ওলিরা কখনো যখন অনিষ্ঠতার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে হেফাজত করে দিবেন। হযরতে জুরাইজ, এইবার ওই মহিলা যখন ব্যভিচার করলো রাখালের সাথে, নির্ধারিত টাইমে একটা সন্তান প্রসব করলো, আর সন্তানের ইলজাম নিয়ে দিল হযরতে জুরাইজের উপর। এইবার এলাকার লোকেরা হযরতে জুরাইজকে ধরলো। জুরাইজকে ধরে তার ইবাদতগাহকে ভেঙে চুরমার করে দিল। হযরতে জুরাইজ ডেকে বলতেছেন, কি ব্যাপার, তোমরা আমাকে এরকম মারো কেন? তোমরা কেন আমার ইবাদতগাহকে ভাঙো? দাউনি উসাল্লি, আমাকে সময় দাও, আমি তোমাদের জন্য সব কিছু ক্লিয়ার করে দিব। প্রথমে আমি 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। হযরতে জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে এইবার সুম্মা তাসবিয়া ফাতানা আলা বাতনিহি, হযরতে জুরাইজ এইবার নবজাতককে যখন তার সামনে নিয়ে আসা হয়েছে, হযরতে জুরাইজ তখন তার পেটের ভিতরে হাত রাখলেন, কোন বর্ণনায় আসছে টোকা দিলেন। এইবার জুরাইজ বললেন, ইয়া গোলাম কুলমান আবুকা, হে গোলাম তুমি বলো তোমার পিতাকে। গোলাম ডেকে বলতেছে, আবি ফুলানুর রাই, ওই যে দূরে একজন রাখাল দাঁড়িয়ে রয়েছে, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা। হযরতে জুরাইজ এইবার যখন ক্লিয়ার করে দিলেন নবজাতক শিশুর মাধ্যমে, এইবার এলাকার লোকেরা জুরাইজের উপর উপচে পড়ল। কেউ জুরাইজের কপালের ভিতরে চুমু খায়, আবার কেউ জুরাইজের হাতের মধ্যে চুমু খায়। জুরাইজকে বুকের ভিতরে আলিঙ্গন করে নিল। আরে জুরাইজ, বুঝি নাই, কোনো কিছু বুঝি নাই, তুমি যে এত বড় আল্লাহর ওলি তা জানি না। তোমার জন্য আমরা তোমাকে এত কষ্ট দিলাম, এত আঘাত দিলাম, জুরাইজ বিনিময় স্বরূপ কি করবে? এইবার জুরাইজকে ডেকে বলতেছে, জুরাইজ তোমার এই যে ঘরটা ইবাদতগাহকে আমরা স্বর্ণের মাধ্যমে তৈরি করে দিতে চাই। হযরতে জুরাইজ বললেন, না, স্বর্ণের মাধ্যমে বানানোর কোনো দরকার নাই। আইদুহা মিন তিনিন কামা কানাত, এই ঘর যেমন মাটির মাধ্যমে তৈরি ছিল, মাটির মাধ্যমে বানানো ছিল, সুতরাং তোমরা আইদুহা মিন তিনিন কামা কানাত, এই ঘর যেমন মাটির মাধ্যমে বানানো ছিল, সুতরাং মাটির মাধ্যমে বানিয়ে দাও। ফাফালু, সুতরাং এলাকার মানুষেরা তারা মাটির মাধ্যমে বানিয়ে দিল। হযরতে জুরাইজ এত বড় আল্লাহর ওলি, মায়ের সাথে নাফরমানি করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার সামনে বেজ্জতি করে দিয়েছেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। হযরতে জুরাইজ এত বড় আল্লাহর ওলি, কিন্তু মায়ের সাথে নাফরমানি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? তিনি তাকে মানুষের সামনে বেজ্জতি করে দিলেন। কিন্তু বেজ্জতি হয়েছেন ঠিক আছে, কিন্তু এটা কি ভুল নাকি সঠিক বেজ্জতি? কথা বলেন। ভুল না। আল্লাহর ওলিদেরকে হেফাজত আল্লাহ তার কুদরতি হাতে করেন। সুতরাং আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন, ওলি হলেও কোনো ছাড় নাই। আর যদি সাধারণ মানুষ হন, তাহলে তা আপনার নাকে আল্লাহ তাআলা বর্শি লাগাই দিবেন। যেই বর্শি আছে, সুতা নাই, আসমানের লগে এটা আনানো থাকবে। কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা, এই আলকামা অন্তিম শয়নে শায়িত। এই সময় হযরতে আলকামার রূহটা বের হচ্ছে না, কালিমাও জবান দিয়ে দাঁড়ি হচ্ছে না। লোকেরা বসলো পাশে বসে হযরতে আলকামাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করতে থাকলেন। কিন্তু হযরতে আলকামার মুখ থেকে কালিমাও জারি হয় না, তার ভিতর থেকে রূহটা বের হয়ে যায় না।
নবীজি বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীরা যারা আছে যখন ইন্তেকাল করতে থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, অর্থাৎ তাদের কাছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা বলা যাবে না এই পর লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি বলেন তাহলে যদি ব্যক্তি না পড়তে পারে তাহলে বেঈমান হয়ে মারা যাবে। নবী বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের মুমূর্ষু ব্যক্তিরা মৃত্যু শয্যায় থাকে ওই সময় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, হতে পারে তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি হবে। হযরতে আলকামা তিনি অন্তিম শয়নে শায়িত মুমূর্ষু অবস্থায়, নবীর সাহাবীরা এলাকার লোকেরা পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতেছে, কিন্তু রূহ বের হয় না, কালিমাও নসিব হয় না। সংবাদ পৌঁছে গেল বিশ্বনবীর দরবারে। নবীজি হযরতে বিলাল সুহাইবকে নিয়ে আসলেন আলকামার কাছে। আলকামার কাছে আসার পরে তিনি সংবাদ নিলেন যে আলকামা কেমন ছিল। স্ত্রী বলল অত্যন্ত ভালো, আলকামা ব্যবহার ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, নামাজ রোজা ইবাদত বন্দেগী সবই করত। মার থেকে খবর নিল আমার আলকামা তো অত্যন্ত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করত। মাও পজিটিভ রিভিউ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝে গেলেন সব কিছু ঠিক আছে, কিন্তু গোড়ায় গন্ডগোল লাগছে। কথা কন ঠিক কিনা? নবীজি বুঝে ফেললেন আলকামা অবশ্যই তার মাকে কষ্ট দিয়েছে। হযরত আলকামা তিনি তার মাকে প্রাধান্য না দিয়ে তিনি সদা সর্বদাই স্ত্রীর কথাকে সর্বাগ্রে রাখতেন, স্ত্রীর কথাকে প্রাধান্য দিতেন। মায়ের অন্তরে আঘাত লেগে গিয়েছে। আল্লাহর নবী আলকামার মাকে ডেকে বললেন আলকামার আম্মা, আলকামাকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ সে আমার অন্তরে ব্যথা দিয়েছে। এটা শক্ত ব্যথা, মারাত্মক ব্যথা। কারণ আলকামা সে কখনো আমার কথাকে প্রাধান্য দিত না, সর্বদার জন্য তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী হযরতে বিলালকে ডেকে বললেন বিলাল, তুমি কিছু লাকড়ি একত্রিত করো। হযরতে বিলাল হঠাৎ করে লাকড়ির কথা শ্রবণ করে তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এই মুহূর্তে লাকড়ির মাধ্যমে আপনি কি করবেন? আল্লাহর নবী হযরতে বিলালকে ডেকে বললেন ইয়া বিলাল, লাকড়ি একত্রিত কারণ হলো আমি আগুন প্রজ্বলিত করে আলকামাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে চাই। আলকামার মা পাশেই থেকে এই কথা শ্রবণ করলো। আলকামার মা মনে মনে চিন্তা করে আল্লাহর নবী যেই কথা বলেন অবশ্যই এই কথার পিছনে অবশ্যই অর্থ আছে। হযরতে আলকামার আম্মা চিন্তায় হতবিহ্বল হয়ে গেলেন। আল্লাহর নবী যেই কথা বলেন এই কথা মিথ্যা না, সুতরাং হইতে পারে আল্লাহর নবী সত্যি সত্যি আলকামাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দিতে পারেন। আলকামার মা ডেকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে করজোর প্লিডিং করি, আপনি অনুগ্রহ করে আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন না। আল্লাহর নবী ডেকে বললেন ও আলকামার আম্মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামাকে যদি তুমি মাফ করতে পারো তাহলে সে জান্নাতে যেতে পারবে, অন্যথায় তোমার সন্তান আলকামার যদি ইন্তেকাল হয়ে যায়, কালিমা না পড়া অবস্থায় রূহটা বের হয়ে যায়, তাহলে তোমার সন্তান আলকামা সঙ্গে সঙ্গে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সুতরাং আলকামার আম্মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার জন্য লাকড়ি একত্রিত করে আগুন প্রজ্বলিত করব। আগুন প্রজ্বলিত করার পরে ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করব। আলকামার মা করজোরে আল্লাহর নবীর কাছে হাত জোর করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে কোনোভাবেই আগুনের মধ্যে প্রজ্বলিত করতে পারেন না। আল্লাহর নবী ডেকে বললেন আলকামার আম্মা, ক্ষমা করে দাও তোমার সন্তানকে। আলকামার আম্মা এবার সন্তানকে ক্ষমা করে দিল। আল্লাহর নবীকে ডেকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান, আমার কলিজার টুকরা আলকামা, তার উপর যেই অসন্তুষ্ট হয়েছিলাম,
আমি আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। যখন আলকামার আম্মা ক্ষমা করে দিলেন, আল্লাহ পাকের ফজলে আলকামার অন্তর থেকে, মুখ থেকে কালিমাও বের হতে থাকলো, আর তার দেহ থেকে রূহটা বের হয়ে গেল। সকলে জবান করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হযরতে আলকামা আল্লাহ নবীর সাহাবী হয়েছেন, মার অন্তরে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে অন্তিম শয়নে শায়িত এই সময়ে রব্বুল আলামিন তার রূহটা বের হতে দিচ্ছেন না। কালিমা ছাড়া, মার মাধ্যমে ক্ষমা করানো ছাড়া আল্লাহ পাক তিনি এমন ক্যাপাবিলিটিওয়ালা, এমন পাওয়ারওয়ালা, সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক জানেন যে সাহাবাই কিরাম যেনারা আছেন এনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রতি খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, আচ্ছা বলুন তো দেখি, যাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। সাহাবাই কেরাম বেগুনা না, মাসুম না, কিন্তু সাহাবাই কেরাম মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাছাড়া আমরা যারা আছি সকলেই গুনাহগার, নাকি বলেন? গুনাহগার না? সকলেই গুনাহগার। পিতামাতার সেবা যত্ন করতে হবে, তাদের খেদমত করতে হবে। তাদের সেবা যত্ন করতে গিয়ে, খেদমত করতে গিয়ে যদি জামাত ছেড়ে যাওয়ার উপক্রম হয়, জামাতে নামাজ পড়া ছেড়ে যাওয়ার উপক্রম হয়, তারপরেও আপনার জামাতে নামাজ পড়া ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে যদি আপনার কাজা করে নেওয়া লাগবে, কিন্তু পিতামাতার খেদমত করতে গিয়ে জামাতে নামাজও ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার খেদমত করতে গিয়ে পীর বাবার ওয়াজ শুনতেও আপনাকে বিরত থাকতে হবে। পিতামাতার খেদমত করতে গিয়ে বক্তার ওয়াজও শ্রবণ করা যাবে না। পিতামাতার খেদমতের যদি প্রয়োজন হয় তাহলে নফল নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়া আপনার জন্য অত্যাবশ্যক। পিতামাতার খেদমতের প্রয়োজনে আপনার জন্য যুদ্ধ থেকে, নফল যুদ্ধ থেকে বিরত থাকাও আপনার জন্য অত্যাবশ্যক। এই কথা কি আমি বলছি? না, একটা কথাও আমি নিজে বলি না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন নবী যেমনে বলেন ওই রকমভাবেই বলছি। একটা কথাও মিথ্যা না, একদম এভিডেন্স, রেফারেন্স, প্রুফ সব কিছু রয়েছে। আপনি যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে চান, নফল ইবাদত বন্দিগিও ছেড়ে দিতে হবে। যুদ্ধ, নফল যুদ্ধ আপনার জন্য ছেড়ে দেওয়া অত্যাবশ্যক। বিশ্বনবীর সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জিহাদের প্রস্তুতি চলছে। এমন সময় এক সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে শরীক হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তার পিতা মাতাকে অসন্তুষ্ট করে রেখে এসেছেন, তাদের চোখ দিয়ে পানি ঝরতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। এমন সময় ইয়া রাসূলুল্লাহ যখন বাড়ি থেকে বের হলাম, আমার পিতা মাতা তাদের চোখ দিয়ে পানি ঝরতেছিল। আল্লাহর নবী বুঝে গেলেন এই সাহাবী পিতা মাতাকে অসন্তুষ্ট করে ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী ইরজি ফাদহিকুমা কামা বাকাইতাহুমা, ও সাহাবী, তুমি যেমন পিতা মাতাকে নারাজ করেছো, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি তোমার পিতা মাতাকে আবার গিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে থাকো। আল্লাহর নবীর সাহাবী তিনি বলছেন, আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যেতে চাই, যুদ্ধের ময়দানে নাকি এত সওয়াব আল্লাহর নবী, এই জন্য যুদ্ধের ফজিলত সম্পর্কে শ্রবণ করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, হাল্লাকা ওয়ালিদান, তোমার কি পিতা মাতা আছে নাকি? ওই সাহাবী বলতেছে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা রয়েছে। আল্লাহর নবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, পিতা মাতার খেদমত করা তোমার জন্য জিহাদের চাইতে অনেক অনেক গুণে উত্তম। হযরতে ওয়াইস আল কারনী আল্লাহর নবীর জামানা পেয়েছেন, আল্লাহর নবীর যুগের একজন মানুষ। হযরতে ওয়াইস আল কারনী তিনি চেয়েছিলেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এই জন্য নবীর কাছে সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দর্শন করতে চাই, কিন্তু বাড়িতে মায়ের সেবা যত্ন করতে হয়,
আল্লাহর নবী ওয়াইস আল কারনীকে বললেন, ওয়াইস আল কারনী, তুমি তোমার মায়ের সেবা যত্ন করতে থাকো, আমার সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই। হযরত ওয়াইস আল কারনী মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা তাকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী অন্তিম শয়নে শায়িত হযরত ওমরকে নবী ডেকে বললেন, ওমর, তোমার খেলাফত আমলে সুদূর ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে, তার নাম হবে ওয়াইস, পিতার নাম হবে আমির। তুমি তার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে তার থেকে তুমি দোয়া করিয়ে নিও, কারণ লোকটার দোয়ার জন্য হাত উঠাতে দেরি, কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল করতে দেরি হয় না। এরপর থেকে হযরত ওমর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে সেই কাফেলার ভিতরে হযরত ওয়াইস আল কারনীকে খুঁজতেন, কিন্তু হযরত ওমর কখনো ওয়াইস আল কারনীকে দেখে নাই, ওয়াইস আল কারনীকে চিনেও না। ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে হযরত ওমর সেই কাফেলার মধ্যে ওয়াইস আল কারনীকে খুঁজেন, কোথাও পাওয়া যায় না ওয়াইস আল কারনীকে। লাগাতার কয়েকটা কাফেলার ভিতরে হযরত ওমর খোঁজ নিলেন, কিন্তু হযরত ওয়াইস আল কারনীকে কোনো কাফেলার মধ্যে পাওয়া গেল না। হযরত ওমর একবার হজের মৌসুমে একটা কাফেলা এসেছে, হযরত ওমর ওই কাফেলার ভিতরে সংবাদ গ্রহণ করলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে ওয়াইস আল কারনী নামে কেউ আছে নাকি? পিতার নাম আমির। একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হ্যাঁ আছে, ওয়াইস নামে একজন আছে। আল্লাহর নবী ওয়াইস আল কারনীর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী ডেকে বললেন, তোমার নাম কি ওয়াইস? পিতার নাম আমির। ওয়াইস বলল, হ্যাঁ আমার নাম ওয়াইস, পিতার নাম আমির। আল্লাহর নবী অন্তিম শয়নে শায়িত থাকা অবস্থায় তিনি ওয়াইস আল কারনীর বৈশিষ্ট্য যেমন বর্ণনা করেছেন, এমন বৈশিষ্ট্য ওয়াইস আল কারনীর মধ্যে পাওয়া গিয়েছে। হযরত ওমর ওয়াইস আল কারনীকে বললেন, ওয়াইস আল কারনী, আল্লাহর নবী অন্তিম শয়নে শায়িত থাকা অবস্থায় তোমার জন্য একটা জামা হাদিয়া দিয়ে গেছেন, নাও নাও, তুমি জামা হাদিয়াটা গ্রহণ করে নাও। হযরত ওয়াইস আল কারনী জামাটাকে গ্রহণ করলেন। হযরত ওমর ডেকে বললেন, ওয়াইস আল কারনী, তুমি আমার জন্য এবার দোয়া করো। হযরত ওয়াইস আল কারনী দোয়া করতে চান না। হযরত ওমর তিনি দোয়া না করে ছাড়বেন না। শেষ পর্যন্ত হযরত ওয়াইস আল কারনী ডেকে বলতেছেন, ওমর, তুমি আমার কাছে দোয়া নেওয়ার জন্য কেন আসলে? কারণ হযরত ওয়াইস আল কারনী জানেন হযরত ওমর হলে সাহাবী, আর ওয়াইস আল কারনী একজন ওয়ালি। সাহাবীর মর্যাদা আল্লাহ পাকের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, সারা পৃথিবীতে যত ওলি আছে, আউলিয়া আছে, গাউস কুতুব আবদাল রয়েছে, সবার চাইতে অনেক অনেক গুণে বেশি। জবান খুলে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হযরত ওয়াইস আল কারনী দোয়া করতে চান না, হযরত ওমর ছাড়েন না। হযরত ওমর এইবার তিনি বলতেছেন, ওয়াইস আল কারনী, আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে। হযরত ওয়াইস আল কারনী বলছেন, ওমর, কি ব্যাপার, আপনি আমার কাছে দোয়া নিতে আসেন কেন? হযরত ওমর বললেন, ওয়াইস আল কারনী, আল্লাহর নবী অন্তিম শয়নে শায়িত ছিলেন, ওই সময় আমার জন্য ওসিয়ত করে গিয়েছে, ওমর, শেষ তোমার খেলাফত আমলে সুদূর ইয়ামান থেকে একজন হাজী আসবে, তার নাম হবে ওয়াইস। এই ওয়াইসের থেকে তুমি দোয়া করিয়ে নিও, কারণ লোকটা, তার হাত এত মকবুল, আল্লাহর কাছে হাত উঠাতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হয় না। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর দোয়া করতে বলেন, ওয়াইস আল কারনী দোয়া করেন না। শেষ পর্যন্ত হযরত ওমর আবার তিনি ফোর্স করলেন। এইবার ফোর্স করার পরে হযরত ওয়াইস আল কারনী মনে মনে চিন্তা করলেন, আহারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আমার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আমার জন্য এত বড় মর্যাদা ঘোষণা করেছেন হযরতে ওয়াইস আল কারনী। এইবার হযরতে ওমরের জন্য দোয়া করে দিলেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনী এত বড় ওলি ছিলেন। এত বড় ওলি কিসের কারণে? তিনি মায়ের খেদমত করার জন্য, সেবা যত্ন করার জন্য আল্লাহ তাআলা মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি করে দিয়েছেন, আখিরাতেও বৃদ্ধি করে দিয়েছেন। সাহাবিয়াতের মর্যাদা কত বেশি! কারণ সাহাবিয়াত
নবীর সাহাবী হওয়া, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করে দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। কথা কোন সুবহানাল্লাহ। তো সেই সাহাবিয়তের মর্যাদাকে প্রত্যাখ্যান করেছেন কেন? মায়ের খেদমত করতে গিয়ে, মায়ের সেবা যত্ন করতে গিয়ে। সাহাবিয়তের মর্যাদা কেমন, এটা লম্বা চওড়া আলোচনা। এই জায়গাতে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। সাহাবী যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপর আরোহণ করে যায় কি যায় না? যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করছেন না? হ্যাঁ, সাহাবী ঘোড়ার উপর আরোহণ করে যে যুদ্ধের ময়দানে যায়, এই যুদ্ধের ময়দানে যাওয়া যে ঘোড়া, এই ঘোড়ার নাকের ভিতরে যেই ধুলোবালিগুলো যায়, এই ধুলোবালিগুলো আর যদি সারা পৃথিবীর গাউস কুতুব পীর আউলিয়া সকলকে এক পাল্লাই উঠে দেওয়া হয়, আর ওই ঘোড়ার নাকের ভিতরের যেই বালি, এটা যদি এক পাল্লাই উঠায় দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের ফজলে সেই ঘোড়ার নাকের ভিতরের বালি আল্লাহ পাকের কাছে সবচাইতে ভারী হয়ে যাবে। তাহলে সাহাবিয়তের মর্যাদা আছে না নাই? আছে না? সেই সাহাবিয়তের মর্যাদাকে কেন প্রত্যাখ্যান করলেন? মায়ের সেবা যত্ন করতে গিয়ে। আমরা যারা আছি, আমরা স্বপ্ন যুগে নবীকে দেখতে চাই কি চাই না? নবীজি বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো, এর মানেও হলো ওই ব্যক্তি আমাকেই দেখেছে, অন্য কাউকে দেখে নাই। কারণ ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো আমার আকৃতি ধরতে পারে না। আচ্ছা, প্রশ্ন হতে পারে, শয়তান তো আল্লাহর আকৃতিও ধরতে পারে, কিন্তু নবীর আকৃতি ধরতে পারে না কেন? নবীর আকৃতি ধরতে পারে না এই জন্য, নবী হচ্ছেন দায়ী। নবী হচ্ছেন দায়ী। নবী মানুষের ভিতরে দ্বীনের প্রচার প্রসার করেন। এখন দায়ীর থেকে মানুষ যদি ভুল কোনো তথ্য পায়, তাহলে মানুষ গোমরা হবে কি হবে না? কথা বলেন, হবে। এই জন্য আল্লাহ পাকের নবীর যে আকৃতি, শয়তান সম্পূর্ণরূপে ধরতে পারে না, কোনোভাবেই এক বিন্দু পরিমাণও সরিষা দানা পরিমাণ ধরতে পারে না। কারণ শয়তানকে আল্লাহ তাআলা নবীর আকৃতি ধরা থেকে নিষেধ করে দিয়েছেন। তাহলে পিতামাতার সেবা যত্ন করলে আল্লাহ পাক খুশি হবেন। রব্বুল আলামিন পিতা এবং মাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, কারণ পিতামাতা সন্তানের প্রতি দয়াদ্র, স্নেহশীল এবং তাদেরকে ভালোবাসে সদা সর্বদার জন্য। এই জন্য মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তবে পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাকের কাছে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাথে 2জন ছেলে নিয়ে এসেছে, ছোট ছোট। এই ছেলের 2জনকে 2টি খেজুর দিলেন, মাকে 1টি খেজুর দিয়ে দিলেন। মা একটা খেজুর রেখে দিলেন, সন্তান 2জন 2টা খেজুর খেয়ে ফেললো। মা এই যে খেজুর একটা ধরে রেখেছেন, এইবার সন্তান খেজুর খাওয়ার পরে আরও খেজুর চায়। মা কী করলেন? অর্ধেক অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে দিলেন। আম্মাজান আয়েশা নবীজি যখন বাড়িতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসেছিল 2জন সন্তান নিয়ে, ইয়া রাসূলুল্লাহ 2টা খেজুর দিয়ে দিলাম, আর একটা খেজুর মহিলাকে দিলাম। মহিলার সন্তান 2জন খেজুর খাওয়ার পরে আরও খেজুর চাই। একটা খেজুর মার ছিল, অর্ধেক অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে দিলেন। নবী বললেন, আয়েশা বিস্মিত হওয়ার কোনো প্রয়োজন নাই। এই মহিলা যেমন সন্তানের প্রতি দয়া পরবশ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার উপরও আল্লাহ তাআলা দয়া পরবশ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়ে বলছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পিতামাতার প্রতি বিনয় অবনত থাকবে, বিনয় অবনত থাকবে, আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক আপনি দয়া করে মেহেরবানি করে তাদেরকে দয়া পরবশ হন। আল্লাহ তাআলা পিতামাতার জন্য সন্তানদেরকে সদ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেন। 2 বছর পরে সন্তানকে দুধ খাওয়া ছেড়ে দেওয়া হয়।
আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা আমার কৃতজ্ঞতা এবং তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। 3টা কষ্টের কারণে 3টা কষ্টের কথা বলেই শেষ করে দিব। আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু, তার মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করার কষ্ট আছে না নাই? সন্তান যখন মায়ের পেটে আসে, পেটে আসার সাথে সাথে মার খাবার হারাম, মা ঠিক মতো চলতে পারে না, মা ঠিক মতো বসতে পারে না, মা কোনো কাজ ঠিক মতো করতে পারে না, চলাফেরা সব কিছু কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারীটা সন্তানের নারীর সাথে জয়েন দিয়ে লাগাতার 10 মাস 10 দিন সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার কষ্ট ওয়াহনান আলা ওয়াহনিন, প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার কষ্ট এটা যেমন তেমন কোনো কষ্ট না। দুনিয়ার কোনো পুরুষ মানুষ এই কষ্ট আর এই ব্যথা বুঝতে পারে না। এই কষ্ট শুধুমাত্র ওই মহিলাগুলো বুঝতে পারে যারা সন্তান ধারণ করতে পারে। এমনকি এই কষ্ট ওই মহিলাও বুঝতে পারে না যেই মহিলা নিজে সন্তান ধারণ করার সামর্থ্য হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কষ্ট বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, প্রসব বেদনার কষ্ট। এই বেদনা কেমন বেদনা? পৃথিবীর কোনো পুরুষ মানুষ এই কষ্টটা বুঝতে পারে না। যখন প্রসবের একটা ধাক্কা শুরু হয়ে গেল, মায়ের হৃদয়টা ছটফট ছটফট করতে থাকে। এমন সময় মনে হয় মার রূহটা দেহ থেকে বের হয়ে যাবে। কিন্তু আহকামুল হাকিমিন এত কষ্ট মার মাধ্যমে সহ্য করিয়ে সন্তানের জন্য এই পৃথিবীর আলো দেখাতে সাহায্য করে। 3 নাম্বার কষ্ট ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে 2 বছর দুধ পান করানো হয়। এই 2 বছর মা শুধু সন্তানকে দুধ পান করান তা না, বরং সন্তানের জন্য কত আদর স্নেহ ভালোবাসা মায়া দেন। এমনকি সন্তানের কাপড়গুলো কেচে দেন, সন্তানের কাপড়গুলো কেচে দেন। এমনকি মা তার সন্তানের মলগুলো নিজের হাতে পরিষ্কার করেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মায়ের এই ব্যতিক্রমী 3টি কষ্টের কারণে আল্লাহ রব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ পিতার চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতার ভিতরে কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? আল্লাহর নবী বললেন তোমার মা। সাহাবী আবার বললেন সুম্মা মান, আবার নবীজি বললেন তোমার মা। তৃতীয়বার আবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহর নবী বললেন তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার পিতা। মার কথা রব্বুল আলামিন 3বার উল্লেখ করে জানিয়ে দিলেন মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বেশি। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বৃদ্ধি করে দিলেন। কেন? 3টি কষ্টের কারণে, ব্যতিক্রমী কষ্ট, ইম্পসিবল আনাদার পিপল, কোনো মানুষের জন্য সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ পারবে না এই কষ্ট গ্রহণ করতে। কোনো পুরুষ পারবে? আপনি পারবেন নাকি? আপনারা কেউ পারবেন? কেউ আছে নাকি এমন অথরিটিওয়ালা? আছে নাকি? নাই, কেউ পারবে না। এই ব্যতিক্রমী 3টি কষ্টের কারণে রব্বুল আলামিন মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন, সময় শেষ নাকি? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদার জন্য আমৃত্যু পর্যন্ত পিতামাতার সেবা যত্ন খেদমত করার জন্য তৌফিক দান করুন। যেই কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহ যেন পঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন এবং আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন, যেগুলো